আজকে আমাদের পুরুলিয়া যাওয়ার জন্যে আমরা রেডি হচ্ছি। আমাদের বেরোনোর টাইম পেরিয়ে গেছে, 1 ঘন্টা লেট কম করে আমরা বর্ষায় পুরুলিয়া। তা বাড়ি থেকে বেরোনোর পর খানিকটা বৃষ্টি পাওয়ার জন্য ক্যামেরাটা অন করতে একটু দেরি হচ্ছে। আমরা প্রায় 8-10 কিলোমিটার চলে এসেছি বাড়ি থেকে। বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টিটা কমতে পড়ছে, তবু এখন টিপ 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 করে বৃষ্টিটা কমতে ক্যামেরাটা বের করলাম। হ্যাঁ দেখো, ক্যামেরা বের করতে আবার বৃষ্টি জোরে নামছে। রাস্তার কনস্ট্রাকশানে কাজ চলছে। যাচ্ছে তাই পরিস্থিতি রাস্তার। এখানটা তবু তো একটু যাওয়া যাচ্ছে। তারপর কদিন ধরে মনটা খুব খারাপ। আরজি করের ঘটনা, খুব মনটা খারাপ ছিল কদিন ধরে, একটু ডিপ্রেসড লাগছিল যে আমাদের রাজ্যে কি ঘটছে। কত মানুষ এখনো ভাতা নিয়ে চুপ আছে, তাদের কোনো এফেক্টই নেই। তারা মাসে কত ঢুকছে সেটা আগে খবর। কিরে তোর টাকা ঢুকেছে? এই যাই হোক, মনটা ভালো করার জন্যই জাস্ট 2 দিনের ছুটি বেরিয়ে পড়লাম বর্ষায় পুরুলিয়া দেখতে। বাস স্ট্যান্ডটাই জাস্ট ক্রস করলাম। এবার কিছুক্ষণের মধ্যেই আসবে দ্বারকেশ্বর নদী ব্রিজ। ওটা ক্রস করলে ওপারটা কালীপুর। কালীপুর থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা রাইট সাইডে চলে যাচ্ছে, একটা লেফট সাইডে চলে যাচ্ছে। আমাদের দুটো রাস্তাতেই যদিও যাওয়া যায়, কিন্তু লেফট সাইডের রাস্তাটা দিয়ে ঘোরা বেশি হয়ে যাবে। আমরা রাইট সাইডের রাস্তা ধরে সোজা বেরিয়ে যাব, রাস্তা শর্ট হবে। ওই সাইডটা হলে কী হবে, কামারপুকুর জয়রামবাটি হয়ে ঘুরে কতুলপুর মোড়ে উঠতে হবে, যেটা নেতাজি মোড় বলছে। ও এখানেও রাস্তা। হবে কোথা থেকে? একটা রাস্তা করতে গেলে তার 40% চলে যাবে নেতাদের পকেটে কাটমানি, বাকি 60% রাস্তা হবে। আর সেই রাস্তা প্রতি বছরই খারাপ হবে। এই যে নদীতে জল নেই, কিছুদিন আগে প্রচুর জল ছিল। মেয়ে বলছে ব্রিজ। ও রাস্তা, এই হচ্ছে উন্নয়ন। এত বেশি হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। জাস্ট কালীপুরটা ক্রস করার পর রাস্তা তোমরা ভালো পেয়ে যাবে। এখানে মনে হয় রাস্তাটা ভালো, বলতে পারবো না এখানে কি কাটমানি দেয়নি নাকি কি হলো কে জানে। মনে হচ্ছে কাটমানি দেয়নি এখানে, কি জানি। আবার মাঝে মাঝে উন্নয়নের গর্ত হয়েছে, উন্নয়নের গর্ত, বৃষ্টি হলে এখানে উন্নয়ন পড়ে যায়। এবারে কি অবস্থা জানি না। যেটা বলছিলাম যে রাস্তা ভালো, তো আমি আমার ওয়ার্ডকে ব্যাক করে নিচ্ছি। আসার সময় রাস্তাটা ভালো পাবে, মানে এদিক থেকে পুরুলিয়া যাওয়ার লেনটা ভালো, ওই দিকের পাশে লেনে দেখো উন্নয়নের ছোট ছোট চোগলা উঠে গেছে। চোগলা উঠে চলে গেছে, গোটা রাস্তাটাই প্রায় এরকম। অতএব কাটমানি গেছে, কম বেশি গেছে কিছু, নাহলে তো চোগলা উঠতো না। একটা বর্ষা হবে, রাস্তার ভ্যালিডিটি একটা বর্ষা হলেই খেলা শেষ। জাস্ট একটা বর্ষা হলেই ফুল খেলা শেষ। ভ্যালিডিটি 1 বছর, তারপর 2 বছর হচ্ছে তালি তাপ্পার ভ্যালিডিটি, আর 2 বছর মানুষের কষ্টের ভ্যালিডিটি, মানে রাস্তা সারানো হবে না। তারপর টেন্ডার পাস হবে, কাটমানি ঢুকবে। এই হচ্ছে ব্যাপার। তুমি দেখো না, গোটা রাস্তাটা দেখো।
এদিকে বৃষ্টি হয়েছে, এখনো পর্যন্ত বৃষ্টি এদিকে দেখতেই পাচ্ছি। কতটা হয়েছে এখনো আমরা সেভাবে জোরে এটা পাইনি, পিটপিট পিটপিট পড়ছে। ক্যামেরাটা ভয়ও লাগছে, মাইক অ্যাডাপ্টারে জল ঢুকলেই হয়ে গেল 5,000 টাকা খরচা। ব্যাঙ্গায় চলে এলাম, একদম এই রাস্তা দিয়ে এসো না তোমরা, খড়গপুর ওই দিকটা হয়ে ঘুরে এসো, কারণ এদিকের রাস্তার অবস্থা খুব খারাপ। আমরা 2022 সালে গেছিলাম, এই সময়তেই জুলাই আগস্ট করি, তখন রাস্তা সেই কাজ হচ্ছিল আর নতুন, তার মানে ধরো 2022-এর এন্ডে কমপ্লিট হয়েছে রাস্তা, 2023 2024-এর মাঝামাঝি ডেড। কিছুটা করে প্যাচ ভালো বাকিয়ে দেখো, এখানে একটা চাকা পড়া মানে তোমার রিম বেন্ড হবেই, তুমি আচমকায় পড়ো ছিটকে চলে যাবে। আর এই রাস্তায় যে গাড়ির চাপ হয়ে যেতে পারো, টিকিট কাটা হয়ে যেতে পারে, অতএব খুব সাবধান, এই রাস্তা দিয়ে না আসাটাই ভালো। আমাদের নিরুপায়, আমাদের কিছু করার নেই। কলকাতায় যাদের বাড়ি তারা এই রাস্তায় মোটেও নয়। এখানে আবার কি হবে, টোল ট্যাক্স হবে, টোল ট্যাক্স মনে হচ্ছে। সারা এই তো রাস্তা, এই রাস্তা তার আবার টোল। স্যান্ডো গেঞ্জির বুক পকেট। এই বর্ষায় আসার কারণটা কি, এই সবুজ, জাস্ট এই যে কালারটা হয় বর্ষায় দারুণ। দাওয়া হান্দা হোক, কটা বাজছে 7:30, এখনই এই লেভেলে গাড়ির প্রেসার। বলছে ঠিকঠাক সময় বেরোলে আমরা এখন বাঁকুড়া পৌঁছে যেতাম, হতে পারতো, কিন্তু লেট হয়ে গেছে, কি আর করবো। যাই হোক, এই রাস্তা দিয়ে 8টার সময় ক্রস করলে গাড়ি কিন্তু আরও চাপ বেড়ে যাবে, বাজারগুলো সব চালু হয়ে যাবে ভালো রকম, লোকজনের ভিড় বেড়ে যাবে, তখন আরও স্পিড কমে যাবে। না, গোটা রাস্তার অবস্থা খারাপ। মানে রাস্তায় এলে কি হবে, খুব কসাসলি চালাতে হবে, খুব দেখে শুনে। গোটা চোখলা উঠে চলে গেছে। আর খানিকক্ষণের মধ্যেই আমরা কতুলপুর ঢুকবো। আর তুমি যে একটা গাড়ি গেলে পাশ দিয়ে ওভারটেক করবে, সেই পাশের রাস্তাটা তো পুরো গর্ত, তুমি গর্তে ঢুকে যাবে, এরকম ব্যাপার। হ্যাঁ দেখো দেখো দেখো, এখানে রাস্তার কন্ডিশনটা দেখো, এই জাস্ট কন্ডিশনটা দেখো। যাই হোক, গাড়ি তো ভালো পারফর্ম করছে এখনো পর্যন্ত। কালকে ফিরেছি, গাড়ি ধোয়ার মতো সময় হয়নি, ওই অবস্থাতেই নিয়ে চলে এসেছি। সকালে একটু চেন লিউ করে নিয়ে বেরিয়ে এসেছি। কালকেই ঠিক হয়েছে যাবো, আজকেই বেরিয়ে পড়েছি। আর কতুলপুর যে নেতাজি মোড়ে যেটা ক্রসিং আছে 3 মাথার, খুব সাবধান, ওখানেই কাকাগুলো বসে থাকে, সবাই মামা বলে, আমি কাকাই বলছি না হয়। ও কিন্তু মানে একটু এদিক ওদিক হলেই ছবি করে দেবে একদম, খুব সাবধানে। সিগন্যালগুলো দেখবে, একটু এদিক ওদিক হয়ে গেলে, অ্যাকচুয়ালি এদিক ওদিক হয়ে গেলে। জয়পুর জঙ্গলে খুব কাছেই এসে গেছি। রাস্তা এখানেও খুব একটা ভালো কিছু নয়, তবে আগের থেকে খানিকটা একটু ইমপ্রুভমেন্ট হয়েছে রাস্তার। বাবা, আমার গাড়ির অ্যাভারেজ স্পিড কত, 44। দেখো অ্যাভারেজ স্পিড, তার মানে গাড়ি চালানো অবস্থা টোটাল অ্যাভারেজ স্পিডটা শো করছে 44, তার মানে বুঝতে পারছো। তো ওয়েলকাম টু জয়পুর জঙ্গল। এই হচ্ছে জয়পুর জঙ্গল, আমার বাড়ি থেকে 60 কিলোমিটারের মতো।
এই এখন পৌঁছালাম, প্রায় 8টা বাজে, 7টা 58। দাঁড়াই এখানে, ছবি টবি তুলবো। তো জয়পুর জঙ্গলে গোটাকতক ছবি তুলে এবার এগোচ্ছি। মেয়ের একটু বায়না করলো সামনে বসবে, আমি চলো জঙ্গলটা পর্যন্ত চলো, 3-4 কিলোমিটার রাস্তা, তারপর আবার পিছনে বসিয়ে নেব। হেলমেটটাও পরেনি সামনে, হেলমেটটা পরলে অসুবিধা হবে, পিছনে বসলেই সুবিধে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. As she মেহরিনের গলা নেই। হ্যাঁ, হরিণের গলা নেই, গলা উড়ে চলে গেছে। এখানে আমার ভেতরে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটা বনশ্রী রিসর্ট। নাকা চেকপোস্ট, এদিক দিয়েই চলে যাচ্ছে এয়ারড্রোম। হুম, আমাদের থাকার জায়গা আজকে বাঘমুন্ডিতে থাকবো বলে ঠিক করেছি। ম্যাপ সেট করে নিয়েছি, মানবাজার হয়ে ঢুকবো, থাকবো হচ্ছে অযোধ্যা ফুট হিলসে, মানে যেখান থেকে পাহাড়ের গায়ে, মানে পাহাড়ের উপরে মেঘ খেলবে এরকম দেখা যাবে। কিছু হোটেল দেখে এসেছি, বুক কিছু করে আসিনি, যেহেতু অফ সিজন এখন অ্যাভেলেবেল রুম থাকবে, চিন্তা করে লাভ নেই। তবে এই মন্দিরে আগের বারে পুরুলিয়া থেকে ফেরার সময় এখানে বসে একটু চিড়ে ভাজা খেয়েছিলাম, বসেছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম। বাঁকুড়ার তালডাংরা হয়ে, মানবাজার হয়ে, বড় বাজার হয়ে বাঘমুন্ডি, এই রাস্তাটা নিয়েছি। এই রাস্তাটা রিলেটিভলি ফাঁকা, বেশি ফাঁকা থাকে, এখানে গাড়িটা টানা যায় একটু। কারণ চান্ডিল যাওয়ার সময় এই রাস্তাটাই ধরেছিলাম। এখান থেকে লেফট নিতে হলো, ওইদিকে পুরুলিয়ার আগের রাস্তাটা, ওইটাইটা মানে বাঁকুড়া টাউন হয়ে ওঠা। এটা ধরে নাও তো, ব্যাগে ঢুকি দাও, খুলে গেছে। বিষ্ণুপুর টাউনকে
ছাড়িয়ে 10 কিলোমিটারের মতো আসার পর রাস্তা দেখো, পেয়ে গেছি এবার বিউটি। গাড়িও একটু টানা যাবে, প্লাস এই রাস্তা অতটা গাড়ির চাপও নেই। রাস্তা দারুণ। সুন্দর রাস্তা, এরকম রাস্তা হলে তার চিন্তা নেই, ক্যামেরা অফ করার ইচ্ছা নেই। এখন জাস্ট বিষ্ণুপুর ক্রস করে হয়তো 15 কিলোমিটার এসেছি, তাতে এই রাস্তার বিউটি দুদিকে চেঞ্জড। এটাই হচ্ছে বর্ষায় আসার একটা সবথেকে বড় অ্যাডভান্টেজ। রাস্তাও প্লাস এখানে খুব ভালোই, তারপর দুদিকে জঙ্গল, ছোট ছোট জনপদ আসছে এক একটা করে, বিউটি দারুণ দারুণ রাস্তা। রাস্তা উঠে যাচ্ছে কখনো আবার নেমে যাচ্ছে, ক্যামেরায় ধরা পড়বে না, অতটা বোঝা যাবে না, কিন্তু রাস্তাটা উঠছে নামছে। দুদিকে বর্ষার জন্যে গাছ, বৃষ্টি হয়েছে, গাছগুলো সবুজ ঘন, জাস্ট সুদিং কালার, চোখের জন্য মানে মনে হয় যেন আরামদায়ক খুব। দেখো পুরুলিয়া বিভিন্ন সময় বিভিন্ন রকম বিউটি দেখা যায় তার। একটা বসন্তকালে যখন এই পলাশটা ফোটে, মার্চ এপ্রিল, কিন্তু বর্তমানে যা গরম পড়ে যাচ্ছে এপ্রিলে খুব চাপ হয়ে যায়। তারপর বর্ষা একটা, শীতে একরকম। আমাদের হাতের সামনে বলে না শঙ্করদার কথায়, মিনি হিমালয়া যাচ্ছে। এই রাস্তাটা পুরোটাই প্রায় জঙ্গলের মাঝখান দিয়েই যাচ্ছে। মাঝখানে এই ছাগুলিয়া বলে একটা জায়গা ছিল, ওখানে একটু টিফিন করলাম, বেশি না, ঘুগনি মুড়ি চপ, একদম আমাদের চপ শিল্পকে প্রমোট করার জন্য ঘুগনি মুড়ি আর চপ। বড় শিল্প পশ্চিমবঙ্গের চপ শিল্প, সেটাকে প্রমোট করছিলাম। যাই হোক, টিফিনটা পেট ভরেই হলো। হওয়ার পর চা খেলাম, তারপর এখন বেরোচ্ছি। রাস্তা দারুণ। বলছে হাতিরামপুর পর্যন্ত রাস্তা ভালো, হাতিরামপুর থেকে আবার মানবাজার পর্যন্ত রাস্তা একটু খারাপ, লোকাল বললো ওখানের। এখন তো একটু রাস্তা ভালো পাচ্ছি, এখন একটু টেনে নিই। টিফিনটা খিদে পাচ্ছিল, সকালবেলায় শুধু একটু চা খেয়ে এসেছিলাম। এখন তো ভালো রাস্তা পাচ্ছি, তবে এখানে রাস্তাটা পুরোটাই জঙ্গল, পুরোটাই জঙ্গলে মাঝখান দিয়ে যাচ্ছি। মাঝে মধ্যে কিছু কিছু ছোট ছোট জনপদ, ছোট্ট তাও বেশি না, ছোট গ্রামের বাজারের মধ্যে ছোট্ট একটা, শুধু শালের জঙ্গল। কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। তো নেমে যাচ্ছে, কোথাও উঠে যাচ্ছে। আগের বারে যখন ওই পুরুলিয়া থেকে হিলটপ থেকে মুরগুমার উদ্দেশ্যে যাই, আমরা বিকেলে বেরিয়েছিলাম 3:30, সকালের দিকে মানে আশেপাশে এই মানে বামনি ফলস, আপার ড্যাম, লোয়ার ড্যাম এইসবগুলো ঘোরার পরে বিকালের দিকে 3:30 নাগাদ ঠিক ছিল যে যাব।
মুরগুমা। দিয়ে মুরগুমা বেরিয়েছি, তখন মেঘ ধরে গেছে হালকা, কিন্তু বৃষ্টির ভয় ছিল না, অতটা মেঘ উঠেছিল। তারপর ভেতরে একদম গ্রামের ভেতরে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম ঠিক আছে, হঠাৎ করে গ্রামগুলো যখন শেষ হলো, একটা ফাঁকা জায়গায় মাঠে সব ক্রিকেট খেলছিল ছেলেরা, অনেক অনেক একটা ম্যাচ ফ্যাচ চলছিল হয়তো, যাই হোক অনেকজন জমেছিল। দিয়ে তারপর কি হলো না, আমরা বেরিয়েছি যথারীতি, কোনো অসুবিধা নেই, কিন্তু এবার যেখানটা ক্রস করছি সেখানে কোনো আর মানুষজনের ব্যাপার নেই কিছু, একদম দু সাইডে ঘন জঙ্গল। দিয়ে হঠাৎ করে পিছনে দেখি একটা স্প্লেন্ডার বাইক, হিরো স্প্লেন্ডার বাইকে করে একজন আসছে। দিয়ে কী বলার যেন চেষ্টা করছে, তারপর শুনলাম দাঁড়িয়ে কি হলো না, প্রথমে ভয় লাগছিল যে মাওবাদী ফাওবাদী না কিছু ব্যাপার ট্যাপার। একা গেছি, একা মানে আমরা 3জন শুধুই। দিয়ে গিয়ে না বললো যে সামনে নাকি হাতি বেরিয়েছে, একটা সিঙ্গেল হাতি দলছুট হয়ে গেছে, এই এখানেই রয়েছে, গতকাল রাতে ওদের আশেপাশের সব সবজি টবজি ক্ষেত নষ্ট করেছে। দিয়ে এবার তো শুনে যথারীতি ভয়, কারণ যে রাস্তাটা দিয়ে যাবো সে রাস্তাটা মানে বলতে গেলে 6 ফুটের রাস্তা চওড়া, দু সাইডেই গাছ, একদম ঘন জঙ্গল শুরু হয়ে যাচ্ছে। এবারে ভয় লাগছে, বলছিল ছেলেটা বললো আমাকে ফলো করো। এবার ভয়ও লাগছে অচেনা, ফলো করো। তাও ভাবলাম যে কিছু তো করার নেই, ফলো করলাম, ও যাচ্ছে। তারপরে ও আমাদেরকে এসকর্ট করে দিয়ে আমাদের মুরগুমার ঠিক আগেটায় ছেড়ে দিল। বলল যে এরকম ব্যাপার, ও বেগুনকোদর যাবে, সেই ভুতুরে রেল স্টেশন বেগুনকোদর যাবে, এরকম বেরিয়েছে, আর আমাদেরকে একা যেতে দেখে ও এরকম হেল্প করতে এসছে। ইয়ং ছেলে, 22-23 বছর বয়স, কি 25 ম্যাক্সিমাম। তাহলে মানে কতটা হেল্পফুল ভেবে দেখো, কতটা হেল্পফুল। আমরাই বেকার ভয় পেয়ে গেছিলাম প্রথমে। তারপরে এবার ফিরবো কী করে, সে তো পৌঁছে তো দিয়ে গেল। সে আমাকে বললো যে একটু ঘুরে হিল টপ হয়ে ওই দিক দিয়ে, মানে ওই রাস্তা দিয়ে হিলস একটা ঘুরে রাস্তা বললো, সেই রাস্তাটা দিয়ে যান, দিয়ে ঘোরা হবে একটু। দিয়ে সব ঠিক আছে, আমরা ঠিক করলাম যে তাহলে ওরকমই যাবো, কারণ সন্ধে হয়ে গেলে বাই চান্স কিছু হলে। দিয়ে তারপর কী করলাম না, আমরা মানে ভগবানের দান বলো যাই বলো, হঠাৎ করে আমাদের ওখানে দেখা হয়ে গেল যে মামনি ফলস যেতে গিয়ে আমাদের একটি গ্রুপের সঙ্গে দেখা হয়েছিল। 6 জনের একটি গ্রুপ, 6 জনই মানে ছেলে এবং মধ্যবয়স্ক, 40-50, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ টিচার। সেখানে কথা হয়েছিল বামনি ফলস ওখানে, যে হঠাৎ করে দেখা ওখানে মুরগুমায়। তারা এরকম বললো যে আমাদের একজন এরকম তোমার সাথে গাড়িতে উঠে যাচ্ছে, আর তুমি তোমার ওয়াইফ আর মেয়েকে আমাদের গাড়িতে তুলে দাও। দিয়ে সেইভাবেই আমরা চলে এলাম। দিয়ে এসে আমরা মানে মুরগুমার ওই ছেলেরা যেখানে ক্রিকেট খেলছিল ঠিক ওখানটার কাছটাতেই একটা সবুজ গালিচার মতো জায়গা, মানে বর্ষায় সবুজ গালিচা হয়ে গেছে, সেখানে ওরা গাড়িটা দাঁড় করালো। আমিও এলাম। ওরা সব স্টোভ সব কিছু সিস্টেম নিয়ে ঘুরে বেড়ায়। তারা ওখানে স্টোভে চা করলো, চা খেলাম, বিস্কুট চিপস সব খেলাম, খেয়ে বেশ ভালোই সময় কাটলো। ওরা ওই আমতা টামতা এইসব দিক থেকে এসেছিলো। দিয়ে ভালোই ইয়েটা হলো। দিয়ে তারপর আমি আমার ওয়াইফ আমার বাইকে চলে এলো, ওরা গাড়িতে চলে গেল। তাহলে দেখো মানে কপাল কীরকম, যাওয়ার সময়তেও একজন হেল্পিং লোক পেলাম, ফেরার সময়তেও পেলাম। তাহলে আমরা নর্মাল মুরগুমার রাস্তা দিয়ে ফিরে করতে পারলাম, না হলে আমাকে আরও বোধহয় 15-20 কিলোমিটার এক্সট্রা করতে হতো। এইরকম রাস্তা ঠিক মানবাজার ঢোকার 10 কিলোমিটার আগে।
এইরকম রাস্তা, রাস্তা দুর্ধর্ষ সুন্দর রাস্তা। এই গোটা স্ট্রেচ যে এলাম তার মধ্যে এখানের রাস্তার কোয়ালিটিটা সব থেকে ভালো, মানে স্মুথ রাস্তাটা খুব। তার সাথে দুদিকে এরকম মানে এত গাছপালা, দূরে পাহাড় দেখা যাচ্ছে ছোট ছোট। গোপ্রতে কতটা ধরা পড়বে বলতে পারবো না, দূরে পাহাড় দেখা যাচ্ছে ওই দিকে। ওই দেখো দূরে সেই কংসাবতী ভয়াবহ নদী। সেই নদীর ওপর ব্রিজ। দেখো বড় বাজারের বড়া বাজার যেটা বলে পুরুলিয়ার, বড়া বাজারের 3 কিলোমিটার আগে থেকে একটা রাইট টার্ন নিয়ে নিলাম। এটা সোজা যাচ্ছে বলরামপুর হয়ে বাঘমুন্ডি। রাস্তাও খুব ভালো, দারুণ রাস্তা। এখানে দুদিকে জঙ্গল, রাস্তা এখানে খুব ভালো, পাথুরে মাটি, ওই জন্য রাস্তা এখানে টেকসই বেশি হয়। পিচের ওপরে ছাল উঠতে পারে কিন্তু সেইভাবে গর্ত টর্ত অতটা হয় না। আর আমাদের ওদিকে এলাকায় কি হয়, ভারী লরি টরি গেলে রাস্তা গর্ত হয়ে যায়। প্রাকৃতিক শোভা অসাধারণ, এখানে চোখ জোড়ানো শোভা। বলরামপুরের রাস্তা মানে টাউন রাস্তা ভেতরে খুব খারাপ। তারপরে রেলগেট টপকে আসার পর এবার আমরা ডিরেক্ট বাঘমুন্ডি রোড ধরে নিয়েছি। রোড ভালো, রাস্তা অনেক খালি হয়ে গেল, পাহাড়ের রেঞ্জ সব শুরু হয়ে গেছে। এই জঙ্গলগুলোর জন্য দেখতে পাচ্ছ না, সামনেই দেখো, এদিকে দেখো। বারোটা বেজে গেল, কত তাড়াতাড়ি আসবো ভেবেছিলাম, দেরি হয়ে গেল। যাই হোক, অনেক জায়গায় দাঁড়িয়ে আমরা এসেছি ছবি তুলতে তুলতে। ওই দেখো, ওই পাহাড়গুলোর কাছেই যাবো। চারদিকে পাহাড়,
আমার বাম্পার, কোন দিকে দেখবো? উফ। এ দেখ, বাবারে, বাঘমুন্ডি আর 15 কিলোমিটার। এখানে জনপদ নেই বলি ভালো, না হলে জনপদ থাকলে ও বাম্পার, মানে জনপদ শুরুর আগে আবার 100টা পা হেঁটে যাবে, আবার একটা বাম্পার, তারপর আবার বাম্পার, একটা জনপদের মাঝখানে 5-7খানা বাম্পার কম করে, মানে অবাক হয়ে যাবে। বাম্পারে বাম্পারে পিছন ব্যথা। তবে এবারে কিন্তু আর এখন জনপদটা নেই, জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছে, একদিক দিয়ে ভালো। ওই একটা ন্যাড়া পাহাড়, কোন খাড়া, এখানে রক ক্লাইম্বিং হতে পারে, প্র্যাকটিস। রাস্তা নেমে যাচ্ছে, একদম সামনে। ও পুরো খাড়া দেয়ালের মতো দাঁড়িয়ে আছে। আগের বারে পাখি পাহাড় দেখা হয়নি, আগের বারে এই রাস্তাটা দিয়ে তো আসিনি, আগের বারে ওই দিক দিয়েই গিয়েছিলাম, এসেছিলাম, যেটা পুরুলিয়া টাউনের দিকের রাস্তাটা, বাঁকুড়া হয়ে যেটা ঢুকছে। এখানে পাখি পাহাড় দেখা হয়নি, এবার আসবো। সোনকুপি 5 কিলোমিটার, এখানেই আছে সোনকুপি বাঞ্জারা ক্যাম্প। ও এখানে বিউটিটা কিন্তু কোনো অংশে কিন্তু কম নয়। আচ্ছা আচ্ছা, বড় বড় নামকরা জায়গাকে হার মানিয়ে দেবে। মুদিডি, কে জানে, মোদি এসেছিল নাকি কে জানে। মুদিডি না, মুদি আর দিদি কি জানি, হতে পারে। ঝালদা 48, ধানুডি, সব ডি। ডিডিকে দেখে কি ইমপ্রেসড হয়েছে। মাঠা, এটাই মাঠা রেঞ্জ। বাবারে, কটা করে বাবার, 3খানা রে। চলেই এসেছি প্রায় বাঘমুন্ডির কাছাকাছি। বাঘমুন্ডি আর আমাদের হোটেল আর 4.4 কিলোমিটার, বাঘমুন্ডি বোধহয় ওই 4 কিলোমিটার হবে, মানে বাঘমুন্ডির পাশেই হোটেল, বাঘমুন্ডি বাজারের পাশে। দেখ, ওই দেখো রাস্তাটা কোথায় নেমে গেছে, কোথায় নেমে গেছে, আবার উঠে যাবে। চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে।